দেখো মা এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, সকালে চাটা খেয়ে নিয়েছি, ভাত নামিয়ে দিয়েছে, তরকারি বসিয়ে দিয়েছে, আলু হয়ে গেছে, এদিকে আলু ভাজি করা হবে, এদিকে শীতল তরকারি হয়ে যাবে। না ঠিকই আছে। তো জল চলে আসলো, এদিকে জামা কাপড় সব জল চলে আসলো, এই দেখো। তো ঘরে জলটা নেব, নিয়ে তারপর কাপড় জামা ধুয়ে দেবো। তো চলো। তো ফ্রেন্ড কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। এই দেখো জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, এখন ধুয়ে দেবো। তো আজকে লাকড়ি ফেলানো হয়েছে, আর রোদ উঠেছে ভীষণ সুন্দর করে। তো ওইদিকে কাপড় জামা কাচতে লাগলাম, তো ওইদিকে রোদ উঠেছে, তাই ভাবলাম যে না কয়েকটা কাপড় জামা ধুয়ে দিই তাড়াতাড়ি করে। তো অনেক দিনও হয়েছে ধোয়া দিয়ে হচ্ছে না, তার জন্য ধুয়ে দিলাম। তো ধুয়ে নিচ্ছে, জল যেহেতু আছে, মানে সকালবেলা তাইশ করে কাপড় জামা ধুতে লাগে, কারণ যেহেতু টাইমে জল চলে যাবে, তার জন্য মানে কি বলবো, মানে ঘরের কাজটা ধুয়ে আগে বাইরের কাজটা করতে হয়, জলের কাজটা না হতে আমাদেরই কষ্ট জলের জন্য। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। দেখো জামা কাপড় সব ধুয়ে রোদে দিলাম, ভীষণ গরম লাগছে। আর দেখো গাইস কি রোদ উঠেছে। দেখো বাসনপত্র সব কিছু কলপারে রেখে দিলাম, তৈরি ধুয়ে নেবো। আগে গড়ে জলটা নিয়ে নিই, না হলে তো আবার জল চলে যাবে। আর দেখো গাইস কতলা বাসন, তো বাসন নিয়ে বসে পড়লাম, তো জল চলে গেল। তো বাসনটাকে মেজে তারপর ধুয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কি করি না করি। তো বন্ধুরা ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই বলবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে। বাসন ধুয়ে নিয়েছি, এখন ভাত খেয়ে নেবো। এখন প্রায় 9টার মতন বাজে, তো এখন সকালে ভাত খেয়ে নেব। তো চলো। সকালে ভাত খেয়ে তারপর বাসন ধুয়ে ফ্যানের তলে বসেছিলাম গাইস, যে গরম লাগছে। আর দেখো গাইস কি রৌদ্র উঠেছে কড়া করে, মানে রৌদ্র দেখলে যেমন ভীষণ ভয় করছে, এত গরম লাগছে কি বলবো। তো কালকে চুলে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করে আর মাথার তেল দিইনি, তো এখন তেল দিয়ে মাথাটা আঁচড়ালাম। তো এখন যাব শ্বশুর বাড়িতে একটু কাজের জন্য, মানে যাব, অনেকদিন হয়েছে যাইনি, তো আজকে যাব। তো রোদ উঠেছে, রোদের জন্য দেখতে ইচ্ছে, মানে যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হবে। তো কি করব। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখো বিছনাটাও গুছালাম, তো আজকে বিছনাটা মানে ডাইরেক্টলি এমনি গুছানো হয়ে গেছে সকালবেলা। তো এদিকে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এদিকে ফ্যান চলতেছে, মানে কি বলবো বন্ধুরা, এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে, ভীষণ পরিমাণে গরম লাগছে। তো ওদিকে ছেলে স্নান করে পূজা দিয়ে স্কুলে চলে গেল। তো বোনপো তো স্কুলে যাবে, স্নান টান করে নিয়েছে। তো চলো, এই হলো রিপোর্ট। তো রিপোর্টে তো আমরা কিছুই বুঝতে পারবো না যে রিপোর্টে কি এসেছে না এসেছে। তো ডাক্তার তো বলে দিয়েছে থাইরয়েডতে তো একটু মানে প্রবলেম হতো। তো এখন একটু হাওয়া দিয়েছি, আর ভীষণ গরম লাগছে গাইস। তো এদিকে আমার ড্রামে ধান ভিজিয়ে রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 ড্রামে ভিজিয়ে রাখলো। তো এটি মানে 1 বস্তা রয়েছে মানে ধান। তো মা বলছে এটা সিদ্ধ করে নিলে তো মানে ঘরের মানে
তো মা তো সিদ্ধ চাল ভাত খায়, আতপ চাল খেতে পারে না, আমরা তো আতপ চাল খেতে পারি। তো মার জন্য সিদ্ধ করলে তো মা কয়েকদিন খেতে হবে, না হলে তো সিদ্ধ চাল কিনে আনতে হয়, 2 কেজি 3 কেজি করে কিনে আনতে হয়। তো এটাই, আর ভীষণ গরম লাগছে গাইস, কি বলবো, হাড়ের তো রোদে উঠেছে, কি বলবো। তো বাড়ি একদম ফাঁকা, কেউ বাড়িতে নেই, চলে গেছে স্কুলে, বোনপুর গেছে স্কুলে, আর মা গেছে একটু বাইরে, আমি আর একটু পরে চলে যাব শ্বশুর বাড়ির দিকে, তো একটু কাজের জন্য। তো চলো, দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি। দেখো রাংসা একটা নিয়েছি, রাংসা নিয়ে চলে যাচ্ছি। তো দেখো কি রোদে উঠেছে, ভীষণ গরম, ছাতাটাও নিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো। তো এখন বাড়িতে যাচ্ছি, এখন রাস্তায় আছি, আর ভীষণ গরম লাগছে, এখন যে স্নান করব। তো চলো। এই দেখো মিষ্টি আর পুরি, আর এই দেখো মাকে খাওয়া দিচ্ছে। আর শোনো বাবা চলে আসলো আমাদের বাড়িতে, এই দেখো শোনো বাবা চলে আসলো আমাদের বাড়িতে, মা এখন উঠানে নিয়ে খেলা করছে। এই দেখো শোনো বাবা, বাবাই, এই দেখো তুড়ি কি করছে কি না কিছু বোঝা যায় না। এই দেখো দিন পরে আসলো তো তার জন্য এইরকম করছে। বাড়িতে তো একা একা থাকে, কেউ নেই বাড়িতে, তো এখানে আসলে একদম মানে কি বলবো, একদম পাগল হয়ে যায়। মানে এখানে তো অনেক মানুষ থাকে, মানুষ আসে আমাদের বাড়িতে, ওর এরা বাড়িতে তো মানে মানুষ খুবই কম, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, মানে মানুষ একদম কম। তো এখানে আসতে সবাই এই করে। এখন প্রায় 6টা মতন বাজে বিকেল, তো এখন থেকে আবার তোমাদের সামনে আসলাম। তো স্নান টান করে ভাত খেয়েছি, আর তোমাদের সামনে আসিনি। বাবাই আসা আসা আসা। এই দেখো আমার সোনা বাবা কি করছে, এই দেখো কই বাবাই কই কই, এই তো দেখো আমার বাবা কি করছে, দেখো তুরে তুরে একা একা খেলা করছে, কি করছে দেখো গাইস। মানে কি বলবো তোমাদের, মানে অনেক দিন পরে আসলো তো, মানে কি বলবো, আজকে বাবু তো এসে দেখবো। আরে আমার দাদু ভাই চলে আসলো আমাদের বাড়িতে। এদিকে মা ধান সিদ্ধ বসিয়ে দিয়েছে, ধান সিদ্ধ করছে, আর ভীষণ গরম লাগছে গাছ, অতিরিক্ত গরম। এই দেখো কি করছে,